আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ভর্তি বিজ্ঞপ্তিটা আলোচনা করার চেষ্টা করব। কি, কি বিষয় আশয় আছে এই বিজ্ঞপ্তিতে আমরা এটা দেখার চেষ্টা করব। ওকে? তো দেখো এখানে দেখো ২৪-২৫ শিক্ষাবর্ষের কিন্তু প্রথম বর্ষের স্নাতক বা স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু ও প্রকাশ হয়ে গেছে। তো এই ভর্তি বিজ্ঞপ্তিতে কি, কি আছে এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে? তো এখন দেখো যে আসলে এই যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা যে তোমার বিজ্ঞপ্তিটা দিছে এখানে যে বিষয়গুলো আছে ইনক্লুডেড সেটা হচ্ছে কি কি বিশ্ববিদ্যালয় আছে। কৃষি বিশ্ববিদ্যালয় দেখো ৯টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে। সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয় কয়টা করে সিট আছে সবগুলো কিন্তু দেয়া আছে এখানে। মোট তোমার আসন সংখ্যা হচ্ছে তোমার ৩৮৬৩টা মোট আসন এই সবগুলো ইউনিভার্সিটি মিলে। তো তোমরা এখানে বুঝতে পারতেছো যে কোন ইউনিভার্সিটিতে কতগুলো করে তোমার সিট আছে সবগুলো তোমরা দেখতে পাইছো। তারপরে দেখো আবেদন যোগ্যতা ন্যূনতম যে আবেদন যোগ্যতাটা সেটা দেখো এখানে কিন্তু আসলে সেকেন্ড টাইমার আছে অর্থাৎ 2020 2021 2022 সালে এসএসসি অর্থাৎ এসএসসি যারা 2020 21 22 সালে দিছো তোমরা এবং এইচএসসি যারা তোমরা 2023 অথবা 2024 সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয় সহ উত্তীর্ণ হয়েছ কেবলমাত্র তারাই আবেদন করতে পারবা। শুধুমাত্র তারাই আবেদন করতে পারবা। তো এখানে আরেকটা বিষয় আছে 2023 সালে এসএসসি বা সমমান মনোনয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। তো এখানে সবগুলো দেয়া আছে। তো এখানে তোমার দেখো এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত অর্থাৎ চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ তোমার 4 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ এসএসসি তেও 4 পয়েন্ট থাকতে হবে, এইচএসসি তেও তোমার 4 পয়েন্ট থাকতে হবে। সর্বমোট মিলে আবার দুইটা মিলে আবার কত 8.50 থাকতে হবে। চতুর্থ বিষয় কিন্তু ছাড়া, চতুর্থ বিষয় ছাড়া তোমার কিন্তু ন্যূনতম এসএসসি তেও তোমার 4 পয়েন্ট থাকতে হবে, এইচএসসি তেও 4 পয়েন্ট থাকতে হবে কমপক্ষে। আর দুইটা মিলে কিন্তু আবার তোমার 8.50 থাকতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবা। ঠিক আছে? তো এখানে সবকিছু দিয়ে আছে। তো তারপরে আবেদনের সময়সীমা দেখো আবেদন গ্রহণ করা হবে 15/2/2025 থেকে 16/3/2025 অর্থাৎ 15 তারিখ থেকে তোমার 16 তারিখ 3/2025 তারিখ পর্যন্ত অর্থাৎ মার্চের 16 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। ওকে, আবেদন ফি কিভাবে দিবা দেখো আবেদন ফি হচ্ছে তোমার 1200 টাকা। সবকিছু দেয়া আছে, দেখে নাও। তারপরে দেখো ভর্তি পরীক্ষার কেন্দ্র। তো এখানে দেখো ভর্তি পরীক্ষার কেন্দ্র তোমার 9টা কেন্দ্র আছে। তো এখানে সবগুলো কেন্দ্র দেয়া আছে। সবগুলো কেন্দ্রে কিন্তু দেয়া আছে। তোমরা যারা আবেদন করবা অর্থাৎ ভর্তি পরীক্ষা দিবা, তোমরা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আবেদন করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে আসলে তোমাদের পছন্দের অর্থাৎ তোমাদের বাসার কাছের যে তোমার কেন্দ্রটা সর্বনিম্ন যে কাছের যে কেন্দ্রটা সেটাই কিন্তু পায়ে যাবা। কিন্তু একটু দেরি করে যদি তুমি আবেদনটা করো দেখবা যে তোমার পছন্দের কেন্দ্রটা তুমি পাবা না। অর্থাৎ সিট যদি ভরে যায় প্রতিটা কেন্দ্রে কিন্তু নির্দিষ্ট সংখ্যক আসনের পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। যদি সিটটা ভরে যায় ফলে দেখা যাবে যে তোমাকে বাসা থেকে অনেক দূরের কোনো কেন্দ্রে তোমার পরীক্ষা দিতে হবে। তো সেটা কিন্তু অনেকটা ভোগান্তির কারণ হয়তো হতে পারে। দেখো পরীক্ষাটা কিভাবে হবে? এমসিকিউ ভিত্তিতে পরীক্ষাটা হবে। ১০০ নম্বরের উপর ভিত্তি করে পরীক্ষাটা হবে ১২ এপ্রিল ২০০০ মানে ২৫ শনিবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে অর্থাৎ ১ ঘন্টা সময় পাচ্ছ পরীক্ষাটার জন্য ১ ঘন্টা সময়। দেখো ২০২৪ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় সিলেবাস অনুযায়ী অর্থাৎ ইংরেজিতে থাকবে ১০, প্রাণীবিজ্ঞানে তোমার থাকবে ১৫, উদ্ভিদ বিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০, গণিতে ২০ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা হবে। তো এই জিনিসটা তো বুঝতে পারতেছো এমসিকিউর উপর ভিত্তি করে হবে কোন কোন সাবজেক্টে তোমার পরীক্ষাটা হবে কত করে মার্কস থাকবে সেটা কিন্তু তোমরা দেখতে পারছো। আর এখানে ফলাফল প্রস্তুতি দেখো ১৫০ নম্বরের ভিত্তিতে তোমার কিন্তু ফলাফলটা করা হবে। দেখো ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর হবে আর ৫০ নাম্বার থাকবে এসএসসি সমমান পরীক্ষা প্রাপ্ত নম্বরের চতুর্থ বিষয় ব্যতীত ভিত্তিতে 25 এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের অর্থাৎ চতুর্থ বিষয় ছাড়া ভিত্তিতে তোমার 25 নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করা হবে। অর্থাৎ এসএসসির তোমার যে তুমি নম্বর যে পাইছো অর্থাৎ চতুর্থ বিষয় ছাড়া এবং এইচএসসিতে
তুমি চতুর্থ বিষয় ছাড়া যে তোমার নম্বরগুলো পাইছো এগুলোর উপর ভিত্তি করে তোমার 25 করে তোমার নাম্বার থাকবে, অর্থাৎ মোট 50 থাকবে। মোট এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর 50 এবং তোমার ভর্তি পরীক্ষায় থাকবে 100। এই 150 নাম্বারের মধ্যে 150 নাম্বারের মধ্যে তোমার কিন্তু মেরিটটা করা হবে। বুঝতে পারছো? তো 100 নম্বরের 150 নম্বরের উপর ভিত্তি করে তোমার কিন্তু মেরিটটা করা হবে। তো আশা করি তোমরা এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার যে ভর্তি বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত জানতে পারছো। যদি আরো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই।